ডাল তো আমরা অনেক রকমই খেয়েছি। একবার এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে ডালটা বানিয়ে দেখুন, খেতে যা অপূর্ব সুন্দর লাগবে না। রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি মুসুর ডাল। ভালো করে ধুয়ে আমি মুসুর ডালটা সেদ্ধ বসাতে দিয়েছি। তারপরে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, আর দিয়েছি একটা আলু। যাদের আলু পছন্দ না দিলেও চলবে। ডালটা ফুটে উঠলেই ওপরে যে একটু ফেনা উঠে যায়, আমি ফেনাটাকে ফেলে দেব। আর দেবো কেটে রাখা কুমড়ো আর আলুটা। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। সুন্দরভাবে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইটা ভালোভাবে ধুয়ে আবারও আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। এরপরে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তবে যে কোনো রান্না একটু সর্ষের তেলে করলেই খেতে কিন্তু অপূর্ব লাগে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। আমি এখানে রসুনটা কুচিয়ে দিয়েছি, আপনারা পারলে থেতো করেও দিতে পারেন। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, আপনাদের পরিমাণটা বাড়াতেও পারেন কমাতেও পারেন। পেঁয়াজটা থেকে রং চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর দিয়েছি গরম মশলা। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিন আমি দিয়ে দেব। ওই মশলার সঙ্গে সয়াবিনটা আমি ভালো করে কষিয়ে নেব। না হলে না কষালে সয়াবিনের একটা গন্ধ থাকে, তো অনেকে খেতে চায় না। তবে এইভাবে কষিয়ে নিলে সয়াবিনের কোনো গন্ধই থাকে না। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেব। তবে খুব বেশি জল দেব না, একটু ডালটা মোটামুটোই হবে। আবারও বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়ে দেখুন খুব মোটা কত সুন্দর হয়ে গেছে। গরম গরম নামিয়ে পরিবেশন করুন, খেতে অপূর্ব লাগবে।